वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अध्याय शीर्षक मैत्रेय विदुर संवाद। श्लोक संख्या 19। विससर्जात्मना कायं नाभिनन्दस्तमोमयं जगृहुर्जक्षरक्षांसि रात्रिं क्षुत्रित्समुद्भवम्। श्लोक 20। क्षुत्रिद्भाम्योपसृष्टान्ते तं जग्धुम् अभिद्रुदुद्रुवुः मा रक्षतैनं जाक्षोद्धमितुच्युत क्षुत्रित् अर्दिता। অনুবাদ 19 নম্বর শ্লোকে। বিরক্ত হয়ে ব্রহ্মা সেই অবিদ্যাময় শরীর ত্যাগ করেছিলেন। সেই শরীর রাত্রিতে পরিণত হল এবং যক্ষ ও রাক্ষসেরা তা অধিকার করার জন্য তৎপর হয়েছিল। সেই রাত্রি ক্ষুধা এবং তৃষ্ণার উদ্ভব হল। শ্লোক 22 অনুবাদ। ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে তারা ব্রহ্মাকে ভক্ষণ করার জন্য চতুর্দিক থেকে ধাবিত হয়েছিল এবং চিৎকার করে বলেছিল, একে ছেড়ো না, একে খেয়ে ফেলো। তাৎপর্য: পৃথিবীর কোনো কোনো দেশে এখনো যক্ষ এবং রাক্ষসদের প্রতিনিধিরা বর্তমান রয়েছে। এই সমস্ত অসভ্য মানুষেরা তাদের পিতামহদের হত্যা করে তাদের মাংস আগুনে পুড়িয়ে প্রীতিভোজের আয়োজন করে আনন্দ উপভোগ করে। শ্লোক 21। দেবস্থানাহ সংবিঘ্ন মামং যক্ষত রক্ষত অহোমি যক্ষ রক্ষাংসি প্রজায়ুয়ং বভূবিত। দেবশ্রেষ্ঠ ব্রহ্মা তখন অত্যন্ত ভীত হয়ে তাদের বললেন, আমাকে খেও না, আমাকে তোমরা রক্ষা করো। তোমরা আমার থেকে উৎপন্ন হয়েছ, তোমরা আমার পুত্র, তাই তোমরা যক্ষ এবং রাক্ষস নামে পরিচিত হও। তাৎপর্য: শ্রীল প্রভুপাদ কর্তৃক। শ্রীল প্রভুপাদ কি জয়। ব্রহ্মার শরীর থেকে উৎপন্ন অসুরেরা যক্ষ এবং রাক্ষস নামে পরিচিত হয়েছিল, যেহেতু তাদের কেউ কেউ বলেছিল যে ব্রহ্মকে ভক্ষণ করো, আর অন্যেরা চিৎকার করে বলেছিল যে তাকে রক্ষা করো না। তাদের মধ্যে যারা ভক্ষণ করো বলেছিল তারা যক্ষ, এবং যারা রক্ষা করো না বলেছিল তারা রাক্ষস নামে পরিচিত হয়েছিল। এই দুই প্রকার যক্ষ এবং রাক্ষস মূলত ব্রহ্মা সৃষ্টি করেছিলেন, এবং আজও অসভ্য সমাজে তাদের প্রতিনিধিরা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে রয়েছে। তাদের জন্ম হয়েছিল তমগুণ থেকে, এবং তাই তাদের আচরণের জন্য তাদের রাক্ষস বা নরখাদক বলা হয়। হরে কৃষ্ণ। হরি ওম তৎসৎ। ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় কেশবতে জয়পতাকায় নমো আচার্যপাদায় নিতায় কৃপাকরং প্রতি বাচালং পঙ্গং তো এখানে মৈত্রেয় ঋষি এবং বিদুর তাদের আলোচনা চলছে, এবং তার মধ্যে ব্রহ্মার সৃষ্টির শুরুর দিককার কথা। যখন ভগবান কর্তৃক আদিষ্ট হয়ে তিনি সৃষ্টি করতে উদ্যত হয়েছেন, তখন ঘটনাক্রমে তিনি তমগুণাচ্ছন্ন হন, এবং তমগুণের প্রভাবে তখন তার দেহ থেকে যক্ষ এবং রাক্ষসদের
প্রথমে তার দেহ থেকে অন্ধকার উৎপন্ন হয়, কেননা তমগুণ হচ্ছে অজ্ঞানতার প্রকাশ। সে অন্ধকার থেকে যক্ষ এবং রাক্ষসদের উৎপত্তি হয় এবং তারপর তারা ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়। তো শাস্ত্রে বলা হয়েছে যে ক্ষুধা এবং তৃষ্ণা হচ্ছে তমগুণের লক্ষণ। অতিরিক্ত ক্ষুধা তৃষ্ণাতে জর্জরিত হয়ে পড়া, ক্ষুধা তৃষ্ণার স্বাভাবিক প্রবৃত্তি জীবের, কিন্তু যখন কেউ ক্ষুধা এবং তৃষ্ণাতে লালায়িত হয়ে তার সীমা অতিক্রম করে তখন সেটা হচ্ছে তমগুণের প্রকাশ। তো এরা এতটাই অজ্ঞানাচ্ছন্ন ছিল যে স্বয়ং তাদের সৃষ্টিকর্তাকে তারা খেতে শুরু করল, খাওয়ার জন্য উদ্যত হল। তা একদল বলল একে ছেড়ো না, আর একজন বলছে একে খেয়ে ফেলো। তো এই যে ছেড়ো না, যে এদের থেকে উৎপন্ন হলো যক্ষ। তো শিল প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে এখন এই সমস্ত যক্ষ এবং রাক্ষসদের দল জগতে রয়েছে। তো সাধারণত যারা শোষণকারী তারা কিছু ছাড়তে চায় না সহজে, ছেড়ো না, সব কিছু যত পারো শুধু নিজের আয়ত্তে করে নাও। বিশেষ করে যারা অত্যন্ত ভূমিদস্যু বা এরকম, যারা সারা পৃথিবীর সমস্ত দেশ জাতি রাষ্ট্রকে খেয়ে ফেলতে চায়। আমরা দেখি আজকালকার দিনে এরকম অনেক, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ চলছে প্রতি মুহূর্তে, কে কিভাবে আরেক দেশের উপর আধিপত্য বিস্তার করবে, ছাড়তে চায় না কেউ কারো। নিজের দেশ রয়েছে, নিজের দেশের কি বলে সীমানা আছে, কিন্তু তারপরেও তারা সেই সীমানা ছাড়িয়ে আরও দেশ অধিকার করতে চায়, ছাড়তে চায় না, শোষণকারী। আর এটা হচ্ছে ভক্ষণকারী। আরেক দল বলছে কে খেয়ে ফেলো, রাক্ষস। সাধারণত যারা দুর্বৃত্ত, খুনি বা সমাজে সন্ত্রাস উৎপন্ন করে এরা হচ্ছে এই সমস্ত রাক্ষসেরা। ইতিহাসে এরকম অনেক বড় বড় রাক্ষস এসছে, তার মধ্যে যেমন আমরা দেখি বিখ্যাত কুখ্যাত রাক্ষস হয়ে হিরণ্যকশিপু, রাবণ, এই সমস্ত অসুর এবং রাক্ষসদের উৎপাত বেড়েছিল। এরা সব কিছু যা রয়েছে তা খেয়ে ফেলতে চায়। তো এখন কথা হচ্ছে যে ব্রহ্মাজি এই বিষয়টি খুব অদ্ভুত ব্যাপার। ব্রহ্মা দ্বাদশ মহাজনের একজন, এর মহান ভক্ত, তারপরেও তার মধ্যে এইরকম প্রবৃত্তি চলে এসছে। তো এর দ্বারা কি ব্রহ্মাজির কোনো রকমের তিনি যে মায়াগ্রস্ত এইটি বা তাকে হেয় প্রতিপন্ন করানোর জন্য বোঝানো হচ্ছে, এটি দেখানো হচ্ছে না, তা উদ্দেশ্য নয়। বোঝানো হচ্ছে যে এমনকি ব্রহ্মা, শিব আদি মহান মহান দেবতাগণও তারা সকলেই মায়াধীন যদি কৃষ্ণ চান। একমাত্র কৃষ্ণ স্ত্রধীশ, কৃষ্ণের আরেক নাম হচ্ছে স্ত্রধীশ, ত্রিগুণাত্মিকা মায়া শক্তির তিনি অধীশ্বর। যেমনটা ভগবদ গীতায় 7ম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলা আছে, ত্রিভীর গুণময়ী। এই সম্পূর্ণ প্রকৃতিটা, এই সৃষ্টি ভগবানের সৃষ্টি, ব্রহ্মা তো ভগবানের সৃষ্টিরই অন্তর্ভুক্ত। ভগবানের সৃষ্টিটা ত্রিভীর গুণময়ী, একমাত্র ভগবত ধামে 3 গুণের প্রভাব নেই। আর যেখানে যেখানে ভগবত ধামের পরিবেশ বিরাজ করে, অর্থাৎ ভগবত চেতনা বিরাজ করে, সেইখানে এই 3 গুণের প্রভাব নেই। এছাড়া সকলেই এর দ্বারা প্রভাবিত হতে পারে। সেই জন্য তারপরেই কৃষ্ণ বলছেন যে এই মায়া শক্তি দুরতিক্রমণীয়া, কারোর সাধ্যি নেই এই মায়াকে অতিক্রম করে, কেবলমাত্র ভগবানই তা অতিক্রম করাতে পারেন, ভগবানের কৃপাতেই কেউ তা অতিক্রম করতে পারে। তো এর দ্বারা আমাদেরকে বোঝানো হচ্ছে যে ব্রহ্মা যদি এরকম অবস্থায় পতিত হতে পারেন, তাকে দিয়ে যদি ভগবান এটাও দেখাতে পারেন, তাহলে আমাদেরকে দিয়ে দেখানো কি ভগবানের জন্য খুব কঠিন ব্যাপার? মোটেই নয়। বাংলা একটা কথা আছে, হাতি ঘোড়া গেল তল, পিঁপড়ে বলে কত জল। হাতি ঘোড়া পর্যন্ত ডুবে গেছে, আর পিঁপড়ে বলছে আমার কিছু হবে না। এর দ্বারা কৃষ্ণ ভাবনামৃতের একটা কথা সবসময় মনে রাখতে হবে, যে এর আগে আমরা এটা বলেছিলাম যে কৃষ্ণ ভাবনামৃতের সাফল্য কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে প্রিন্সিপাল, নীতির উপরে। যেমন সবচাইতে পতিত ব্যক্তি, সেও যদি কৃষ্ণ ভাবনামৃতের আশ্রয় গ্রহণ করে, তাহলে সেও মহাভাগবতে পরিণত হতে পারে। আবার জাগতিক দৃষ্টিতে দেখতে গেলে অত্যন্ত উচ্চশিক্ষিত, বিদ্বান, সুন্দর উঁচু কুলে তার জন্ম হয়েছে,
ইত্যাদি ইত্যাদি অনেক শ্রেষ্ঠ বলে মনে হতে পারে, কিন্তু যদি সেও কৃষ্ণ ভাবনামৃতের পন্থা ঠিকভাবে অনুশীলন না করে তাহলে উপায় নেই। কৃষ্ণ ভাবনামৃত একটা নৌকোর মতো। নৌকা আপনাকে নদী পার হতে সাহায্য করতে পারে, কিন্তু আমি যদি নিজে বসে নৌকোতে ছেদ করতে থাকি তাহলে সেই নৌকো আমার বিপদের কারণ হবে। তা একদিক থেকে দেখতে গেলে মনে হতে পারে আমরা যারা কৃষ্ণ ভাবনামৃতে এসেছি, ভক্তি জীবন গ্রহণ করে নিয়েছি, বেঁচে গেছি, ব্যাস আমাদের আর কোনো ভয় নেই। ভয় ততক্ষণ নেই যতক্ষণ আমরা নীতি অনুসরণ করছি, নয়তো বড় বড় ব্যক্তিত্বদেরও পতন হতে পারে। এইটি যুগে যুগে ঘটেছে, কালে কালে হয়েছে আমাদের জন্য। এমনকি আমাদের সংস্থার ইতিহাস আমরা দেখি এরকম হয়েছে। শ্রীল প্রভুপাদের যারা বরিষ্ঠ শিষ্যগণ ছিলেন তাদের মধ্যেও কারো কারো দ্বারা এরকম হয়েছে। এর দ্বারা আমাদেরকে বারবার এটি সাবধান করে দেওয়া হচ্ছে যে অজ্ঞানতা যে যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন, কিন্তু তমগুণ যে কোনো সময় আচ্ছন্ন করতে পারে। যেমন কোনো রাজা হয়তো ঘুমিয়ে আছে, তো রাজাকে কে ভয় পায়? মানে রাজা কাকে ভয় পায়? রাজা কাউকে ভয় পায় না। রাজা সারা রাজ্যের উপরে ভয়ে বিস্তার করে দিতে পারেন, ভয় তৈরি করতে পারেন। যদিও তিনি ভয় তৈরি করেন, তিনি ভয় থেকে পরিত্রাণ করেন। কিন্তু সেই রাজাও যদি অনেক সময় ঘুমের ঘরে একটা দুঃস্বপ্ন দেখে, বাঘ খেতে আসে বা কিছু অসুর খেতে আসে, তো রাজাও দেখবেন ভয়ে কেঁপে উঠবে। তো ঘুম বা নিদ্রা, অজ্ঞানতা এই সবাইকে আচ্ছন্ন করতে পারে। অনেক সময় দেখা যায় যে হাতির কানে যদি কোনোভাবে পিঁপড়ে উঠে যায়, বিশেষ করে বিষ পিঁপড়ে, তাহলে হাতি পর্যন্ত পাগল হয়ে যাবে। এত বড় প্রাণী, আর পিঁপড়ে তো এইটুখানি। তো কিভাবে যে কোনভাবে যে ভগবানের মায়া শক্তি আমাদের মধ্যে প্রবেশ করতে পারে আমরা জানি না। তাই প্রতিটি মুহূর্তে, যেরকমটা শ্রীল প্রভুপাদে একটা খুব বিখ্যাত একটা উক্তি আছে, যদি তুমি কৃষ্ণের শ্রী চরণ কমল দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তাহলে একমাত্র পতনের সম্ভাবনা নেই। কারণ আমরা কখনো এরকম মনে করতে পারি না যে আমি আমার ভক্তি বিদ্যা বা শক্তির জোরে, সাধনার জোরে আমি উতরে যাব। এটা আমরা উতরাতে পারি না। তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ ময়্যা বেশুত চেতসম। কৃষ্ণ বলছেন আমি সমুদ্ধর্তা, আমি উদ্ধার করব, কিন্তু একটা শর্ত রয়েছে। শর্তটি কি? শেষের অংশটা। প্রথম অংশটা কৃষ্ণ বলছেন আমি উদ্ধার করব, শেষে তোমাকে ময়্যা বেশুত চেতসম হতে হবে। তুমি যদি মজ্জা বেশুত চেতসম না হও, অর্থাৎ আমাকে তোমার মন এবং বুদ্ধির চিত্ত অর্পণ না করো, তাহলে আমার কিছু করার নেই। তাই কৃষ্ণ সবসময় আমাদেরকে প্রোটেকশন, সুরক্ষা দিচ্ছেন, কিন্তু কৃষ্ণের সুরক্ষা পাওয়ার জন্য আমাদেরকে, কৃষ্ণের আছে শক্তি আর আমাদের আছে সম্ভাবনা। ইংরেজিতে দুটো শব্দ খুব কাছাকাছি, একটা হচ্ছে পোটেন্সি আর একটা হচ্ছে পোটেনশিয়ালিটি। তো আমাদের জীবের আছে সম্ভাবনা, কিন্তু কৃষ্ণের আছে শক্তি। শক্তি আমাদের নেই, তা আমাদের মধ্যে সুপ্ত সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি জীবের মধ্যে কৃষ্ণ সুপ্ত সম্ভাবনা দিয়েছেন। তাই যদি আমরা কৃষ্ণের সঙ্গে আঁকড়ে থাকি তাহলে আমাদের কোনো ভয় নেই। ঠিক যেমন একটি ছোট খুব 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 অল্প দামেরও তার, কিন্তু সে অল্প দামের তার যদি আপনি পাওয়ারফুল শক্তিশালী কোনো বিদ্যুতের সঙ্গে যুক্ত করিয়ে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে সেই তারে হাত দিলেও আপনাকে শক করবে। কিন্তু তারটি যখন এমনিতে বাজারে আছে তখন তার খুব একটা মূল্য নেই, হাত দিলেও কিছু হবে না। কিন্তু যেই মাত্র তার সংযুক্ত উৎসের সঙ্গে, ততক্ষণ সে অত্যন্ত শক্তিশালী। তা আমরা এমনিতে আমরা অর্থহীন, মূল্যহীন, কিন্তু যদি আমরা কৃষ্ণের সঙ্গে যুক্ত হই তাহলে আমাদের এই জীবনটি অর্থদম, অর্থে পরিপূর্ণ। তাই কৃষ্ণ ভাবনামৃতের এইটি একটা মূলনীতি, এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যেন কখনো ভুলে না যাই যে আমার বহু দিন হয়ে গেছে, বহু কাল হয়ে গেছে, অনেক সাধন ভজন করে নিলাম, ব্যাস আমি এখন মুক্ত। যে কোনো সময় এটি ঘটতে পারে আমাদের। তাই যেমন সীমান্তে যারা পাহারা দেয়, অতন্দ্র পাহারা দেয়। অতন্দ্র মানে তন্দ্রা নেই তাদের, চোখে একদম ঝপকি আসা যাবে না, সব সময় সাবধান থাকতে হয়। তাই কৃষ্ণ ভাবিতে কখন কোন দিক থেকে আমাদেরকে পতন করে দেবে ঠিক নেই। এখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে যারা এইখানে নিজেদেরকে শক্তিশালী মনে করবে তারা আগে পড়বে, আর যারা নিজেকে সবচেয়ে অসহায় মনে করবে, কৃষ্ণ তুমি আমার একমাত্র আশ্রয়, তারাই বেঁচে যাবে। এটা হচ্ছে এখানকার সবচেয়ে মজার বিষয়। যদি কেউ মনে করে আমি যথেষ্ট শক্তিশালী, যেমন ইতিহাস প্রমাণ তার, অনেক শক্তিশালী ব্যক্তিরাও তারা যে কোনো সময়ে অনেক কিছু তাদের ঘটে গেছে।
যেমন আমরা দেখি বিশ্বামিত্র মুনির ক্ষেত্রে উনি 60,000 বছর ওনার ইন্দ্রিয় সমূহকে সংযত করেছেন তপস্যার মাধ্যমে। হ্যাঁ, কিন্তু মুহূর্তের মধ্যে নূপুরধ্বনির মাধ্যমে, মেনকা নূপুরধ্বনির মাধ্যমে এত দিনের সমস্ত ধৈর্য হারিয়ে ফেলেছেন। তো এখন কথাটা হচ্ছে কি, তার মানে কি এখান থেকে আমরা শিক্ষা কি পাবো, বা আমরা কি শিক্ষা গ্রহণ করা উচিত? ও থাক থাক থাক, ঠিক আছে, বিশ্বামিত্র পারেনি, আমিও পারবো না, এটা না। এরকম এইরকম যেরকম কেস বা এরকম যেরকম ঘটনা আছে, আবার এইরকমও ঘটনা আছে যারা চিরকাল আকুমার ব্রহ্মচারী থেকে নিষ্ঠা সহকারে কৃষ্ণ ভক্তির অনুশীলন করেছে। তা অনেক সময় দেখা যায় যে বিশেষ করে যারা ব্রহ্মচারী আশ্রমে আছে তাদের মনে হতে পারে, আচ্ছা অমুক গৃহস্থ হয়ে গেছে, তমুক গৃহস্থ হয়ে গেছে, আমিও হয়ে যায়, আমি মনে হয় পারবো না। আমি অনেক জায়গায় দেখেছি, মানে ব্রহ্মচারী ভক্তদের এই মনে, প্রভু মনে হয় হবে না, না পারবো না, মনে হয় থাক, যদি কিছু হয়। যদি কিছু হয় মানে কি, এখন কোনো ছাত্র যদি ভাবে যদি পরীক্ষায় ফেল করি, থাক পড়বই না, তাহলে কি হবে? এটা ছাত্র হলো? যে পরীক্ষায় ফেল করতে পারে যে কেউ পারে, তার বলে আমি পড়বো না তা তো নয়। হ্যাঁ, তাই জন্য কৃষ্ণ ভাবনামৃতে লেগে থাকা এটি প্রত্যেকের জন্য। কি ব্রহ্মচারী, কি গৃহস্থ, বানপ্রস্থি, সন্ন্যাসী, ইন্দ্রিয় সংযম, শ্রীল প্রভুপাদ উপদেশামৃতের ভূমিকায় লিখছেন, মন এবং ইন্দ্রিয় সংযম হচ্ছে কৃষ্ণ ভাবনা অনুশীলনকারী প্রতিটি ব্যক্তির প্রথম এবং প্রধান কর্তব্য। এইরকম কিছু ব্যাপার নেই যে শুধু যারা একটা বিশেষ বর্ণের কাপড় পরবে শুধু তাদের জন্য মন ইন্দ্রিয় সংযম। কারণ কৃষ্ণ ভাবনামৃতের সাফল্য কোনো বিশেষ বর্ণের উপরে নয়, আপনি কতটা মন ইন্দ্রিয় সংযম করছেন তার উপরে নির্ভর করছে। এবং প্রভুপাদ এখানে আরেকটি কথা লিখেছেন ভূমিকাতেই, যে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রতিটি সদস্যদের কি হতে হবে, মনে আছে? হ্যাঁ, গোস্বামী হতে হবে। প্রভুপাদ লিখেছেন গোস্বামী হতে হবে প্রত্যেকটি সদস্যকে। শুধুমাত্র যারা ত্যাগীর আশ্রমে আছেন তারা নন, এমনকি যারা প্রবৃত্তি মার্গে আছেন তাদের জন্য ক্রমান্বয়ে তাদেরকে গোস্বামী পর্যায়ে আসতে, প্রতিটি জীবের জন্য, প্রত্যেকের জন্য। কারণ যেটি আমরা শুরুতেই বলছিলাম, এটি কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না। এরকম বহু বহু ব্যক্তিদের উদাহরণ শাস্ত্রে আছে যারা গৃহস্থ আশ্রমে ছিলেন। যেমন তার মধ্যে একজন বিখ্যাত হচ্ছেন শ্রীমদ্ ভাগবত অম্বরীশ মহারাজ। শশাগড়া পৃথিবীর সম্রাট হওয়া সত্ত্বেও আদর্শ গোস্বামী, একদম মন থেকে শুরু করে সমস্ত ইন্দ্রিয় তিনি ভগবানের সেবায় নিযুক্ত করেছেন। তাই যেরকম আপনি আপনার তার নিয়ে এসছেন বাজার থেকে, কোনো তারটা হয়তো সবুজ তার, কোনোটা লাল তার, কোনোটা কালো তার, কিন্তু এটার উপরে নির্ভর করছে না তারের বর্ণের উপরে কোন তার দিয়ে কারেন্ট যাবে। যে কানেক্টেড হবে, যে সংযুক্ত হবে, সেই তার মধ্যেই কারেন্ট প্রবাহিত হবে, বিদ্যুৎ প্রবাহিত হবে। তো সেই জন্য প্রত্যেক মুহূর্তে নিরবচ্ছিন্ন সতর্কতা। এই জগৎটা অত্যন্ত অত্যন্ত মায়ার প্রভাবে অত্যন্ত শক্তিশালী। ঠিক যেমন যারা অত্যন্ত সুদক্ষ পাইলট, সুদক্ষ বিমান চালকও বিমানের সিটে বসে, ককপিটে বসে, চালকের আসনে বসে তিনি ঘুমান না, কিন্তু তিনি কি করেন, সারাক্ষণ খেয়াল রাখতে হচ্ছে সমস্ত যা যা কিছু আছে, যান্ত্রিক প্রক্রিয়া এবং স্টিয়ারিংয়ের উপর হাত, প্রত্যেক মুহূর্তে। বিমান চালক যদি ঘুমিয়ে পড়ে তাহলে কি হবে? তো অত্যন্ত সুদক্ষ পাইলটও তাকে সতর্ক থাকতে হয়। এত সতর্কতার পরেও, এত ট্রেনিং নেওয়ার, প্রশিক্ষণ নেওয়ার পরেও কখনো কখনো বিমান চালকেরা ফেল করে, বিভিন্ন কারণে, হয় যান্ত্রিক কারণে করে, কখনো এমনকি খুব দুর্গম আবহাওয়ার কারণেও করে। তো যদি প্রচণ্ড ঝড় আসে, বিদ্যুতের ঝলকানি, মানে কি বলে, বিজলি, বায়ু প্রবাহ, তাহলে এমনকি সুদক্ষ বিমান চালকও টালমাটাল হয়ে যায়। তাই আমরা যেই হই না কেন, ভগবানের মায়া শক্তির সেই সুদক্ষ, সেই প্রভাবশালী বিদ্যুৎ ঝলকানি, সেই ঝড়ের মতো শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী পঞ্চতত্ত্ব গৌণিতায় শ্রী প্রহ্লাদ নরসিংহদেব কি জয়। তো হতে পারে আমরা অত্যন্ত দক্ষ চালক, দক্ষ বিমান চালক, কিন্তু দয়া করে ঝড়কে ভয় পাওয়া উচিত। শ্রীল প্রভুপাদ বারবার এই কথা বলেছেন, আমার ভক্তদের দোষ হচ্ছে মায়াকে ভয় পায় না। মায়া অত্যন্ত শক্তিশালী, কেউই এই মায়া শক্তির থেকে উত্তীর্ণ হতে পারে না। কারণ মায়া এবং কৃষ্ণ তো সমান। কারণ মায়া হচ্ছে কৃষ্ণের শক্তি, শক্তি আর শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই। মায়া এবং কৃষ্ণ প্রায় সমান, শুধু একটাই পার্থক্য, শুধু একটা জিনিসের পার্থক্য। কি কি পার্থক্য? হ্যাঁ,
হ্যাঁ, শক্তি শক্তিমান একই তো জিনিস, কিন্তু পার্থক্যটা কি? মায়া কৃষ্ণের অধীন, মানে মায়া এবং কৃষ্ণ সমান শক্তিশালী, কিন্তু মায়া কৃষ্ণের কথা মতো চলে, কৃষ্ণ মায়ের কথা মতো চলে না। এর মধ্যে দুইজন যদিও সমান শক্তিশালী, কিন্তু একজন বস, একজন চালনাকারী, আরেকজন চালিত। তো সেই জন্য কৃষ্ণ এবং মায়া যদিও, তাই অনেক সময় মায়ার শক্তিকে, মায়ার প্রভাবকে মনে হয় এত ভজন সাধন করার পরেও, এত দৃঢ়ভাবে ভক্তি জীবনে থাকার পরও হলোটা কি। যেমন একবার ভক্তরা শ্রীল প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন, একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে, শ্রীল প্রভুপাদ, আমি এত এত দৃঢ়তা সহকারে হরিভজন করার চেষ্টা করছি, মনকে সংযত করার চেষ্টা করছি, কিন্তু তারপর আমি মনে হচ্ছে মায়া আরও বেশি শক্তিশালী, আমি পারছি না। তখন প্রভুপাদ উত্তরটা ছিল খুব চমৎকার। উনি বলেছিলেন যে, কারণ তোমার ইচ্ছা শক্তি এত শক্তিশালী নয়, মায়া যত শক্তিশালী। তা আমাদের ইচ্ছা শক্তি মায়ার শক্তির কাছে হেরে যায়। তো যে আমাদের দৃঢ়তা এতটাই শক্তিশালী হতে হবে যে তখন মায়া বুঝতে পারবে যে এই আমার প্রার্থী নয়, একে ছেড়ে দেওয়া হোক। কৃষ্ণের নির্দেশে তখন তিনি ছেড়ে দেন। সেই জন্য কৃষ্ণ ভাবনামৃতে এটি সবসময় মনে রাখা দরকার যে আমরা কিন্তু একটা টালমাটাল অবস্থায় রয়েছি, আমরা হাবুডুবু খাচ্ছি যে কোনো সময়। তাই এখানে ব্রহ্মার কথা বলা হচ্ছে যে ব্রহ্মাজি তিনি ভীত হয়ে গেছেন, কেন রজ তমগুণের, বিশেষ করে তমগুণের প্রভাবে আমরা ভীত হই। তো এই ভয় কিভাবে কাটবে তার প্রশ্ন যখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে করলেন, প্রথম স্কন্ধের একদম শেষে, দ্বিতীয় স্কন্ধের একদম শুরুতে গিয়ে সুখদেব গোস্বামী তার উত্তর দিলেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ ইচ্ছেতা ভয়ম। অতএব হে রাজন, অতএব কি, কেন অতএব বলা আছে? কারণ মায়া এত শক্তিশালী যে তার দ্বারা মায়ার প্রভাবে সকলেই এই জগতে ভীত। অতএব হে ভারত পরীক্ষিত, তুমি সর্বতভাবে সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি তার স্মরণ নাও। দেখুন এখানে বলা হচ্ছে সর্বাত্মা। সর্বাত্মানে আমাদের সকলের হৃদয়ে যিনি আত্মারূপে বিরাজ করছেন। আমরা সাধারণত কখনো বিপদে পড়লে কার আশ্রয় গ্রহণ করতে চাই? যিনি আমাদের সবচেয়ে কাছের, সবার, তার নামটাই সবার আগে আসে। তো আমাকে দেখতে হবে যে আমার জীবনে আমি কাকে সবচেয়ে আপন বানিয়েছি, কে আমার আপন বা কি আমার আপন, কোন বিষয়টির উপর আমি সবচেয়ে বেশি ভরসা করছি। কারণ এখন আমি যে বিষয়ের উপরে ভরসা করতে করতে অভ্যস্ত হব, মৃত্যুকালে আমি তার উপরেই ভরসা করব। যেমন গতকালকে আমি প্রভুপাদ একটা প্রবচন শুনছিলাম, প্রভুপাদ বলছেন, তুমি সবসময় যা চিন্তা করবে মৃত্যুর সময় তুমি তাই চিন্তা করবে। তুমি সবসময় যার আশ্রয় নেবে তুমি মৃত্যুর সময় তারই, এটাই স্বাভাবিক। তো আমরা সারা জীবন ধরে কার আশ্রয় নিচ্ছি? যেমন যারা যুবকেরা আছে, যারা জড়জগতের তথাকথিত প্রেম ভালোবাসায় মগ্ন, তারা যখনই কোনো দুঃখ পায়, কষ্ট পায়, তখন প্রথমে চেষ্টা করে যাকে ভালোবাসে তার আশ্রয় নিতে। সেও যখন ঠুকরে দেয় তখন কার আশ্রয় নেয়? পরের আশ্রয় কি? মাদকাসক্তি, মদ বা ধূমপান। মানে ভেতর থেকে কষ্টটা মনে যেন সরিয়ে দিলাম এরকম লাগছে। তো আশ্রয় খুঁজছে কোথায়? এক জায়গা থেকে মার খেয়ে আরেক জায়গায় যেটিও মার দিবে সেইখানে আশ্রয় খুঁজছে। তো এইরকমভাবে আমরা প্রত্যেকে আমরা কাকে আশ্রয় করছি? আমরা কি আত্মীয় স্বজনে আশ্রয় করছি? আমাদের স্ত্রী পুত্র পরিবার ইত্যাদিতে আশ্রয় খুঁজছি? আমরা কি ব্যাংক ব্যালেন্সে আশ্রয় খুঁজছি? আমরা কি সমাজের প্রতিষ্ঠা, লোক, অনুগামী, অনুসারী এদের উপরে আশ্রয় করছি, না কিসের উপরে আপনি আশ্রয় করছেন? সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা দেখি শ্রীমদ্ ভাগবত গীতায় যতক্ষণ পর্যন্ত একাদশ অধ্যায়ে কৃষ্ণ যতক্ষণ তার বিশ্বরূপ দর্শন করালেন, অর্জুন এক পর্যায়ে সন্ত্রস্ত, ভীত। তিনি বলছেন, দয়া করে তোমার এই রূপ সংবরণ করো, তোমার আগের সেই সৌম্য রূপ আমাকে দর্শন করাও। তারপরে ভগবান প্রথমে চতুর্ভুজ, তারপর দ্বিভুজ সৌম্য মূর্তি দর্শন করেন। তারপর অর্জুন কি বললেন? 1151, প্রকৃতিম সচেতাগতাম। হে কৃষ্ণ, আমি এখন প্রকৃতিস্থ হলাম। তার মানে এর মধ্যে তাৎপর্যপূর্ণ অর্থ রয়েছে। প্রত্যেকটি জীব, আমরা ভগবানের বিশ্বরূপ কি ছিল? ভগবানের শক্তির প্রকাশ। তা আপনি যদি শক্তির প্রকাশ দেখতে চান, তাহলে শুরু মনে হবে রোমাঞ্চকর, কিন্তু চরমে গিয়ে ভয়দম,
দুঃখ পেতে হবে, ভয় পেতে হবে, যেটা অর্জুনের হয়েছিল। অর্জুনের মতো ব্যক্তি ভয় পেয়ে গেছে, শিউরে উঠেছে। কিন্তু যেই মুহূর্তে আবার কৃষ্ণ তার দ্বিভুজ সৌম্য রূপ দর্শন করিয়েছেন, অর্জুন বলছেন তব সৌম্য রূপম জনার্দনম প্রকৃতিম সচেতাগতম। এখন তোমার এই সৌম্য রূপ দর্শন করে হে জনার্দন আমি প্রকৃতিস্থ হলাম। তো আমরা প্রত্যেকটি জীব ততক্ষণ পর্যন্ত অপ্রকৃতিস্থ, ততক্ষণ পর্যন্ত ভীত সন্ত্রস্ত, যতক্ষণ আমরা শ্রী ভগবানের পাদপদ্মে চিত্ত অর্পণ না করি। তাই আশ্রয় আমরা কাকে করছি? যদি আমরা কৃষ্ণকে আশ্রয় করি তবেই আমরা বাঁচতে পারবো। আর কৃষ্ণকে আশ্রয় করাটা খুবই যৌক্তিক, কেননা কৃষ্ণ সর্বাত্মা। কৃষ্ণ আমাদের প্রত্যেকে আমাদের বাইরে রয়েছে, সবাই আমাদের। তো আমাদের ভয়টা উৎপন্ন হচ্ছে ভেতরে, তা আপনি বাইরে আশ্রয় নিলে কী লাভ হবে? যেখান থেকে ভয়ের উৎপত্তি ওই গোড়াতে গিয়ে আঘাত করতে হবে। তো সেই জন্য শ্রীমদ্ ভাগবতমে যেমন বলা হচ্ছে ভয়ম দ্বিতীয় অভিনিবেশা, দ্বিতীয় অভিনিবেশ। কৃষ্ণ ছাড়া যখন অন্য কিছুতে মন লাগবে, লিখে নিন আপনাকে আজ নয়তো কাল নয়তো 5 বছর পর ভয় পেতেই হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো কৃষ্ণতে মন লাগানো, কৃষ্ণ পাদপদ্মে চিত্তকে অর্পণ করা। এইটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মূল উদ্দেশ্য। সেই জন্য প্রভুপাদ নাম দিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তো যদি কৃষ্ণ ভাবনামৃতটাকে আমরা যত্ন না নিলাম, তাহলে একটা আন্তর্জাতিক সংঘ নিয়ে কি করব? পৃথিবীতে বহু আন্তর্জাতিক সংঘ আছে, এবং এই সমস্ত আন্তর্জাতিক সংঘগুলো প্রতি বছর বিভিন্ন জায়গায় মিটিং ফিটিং করছে। তারপরে কি হচ্ছে? লাভ কি হচ্ছে? কোনো জায়গায় এখন যুদ্ধ বিগ্রহ কিছু কমতে পারছে? বিদ্রোহ আন্দোলন কোথাও কিছু কমছে? সব জায়গাতেই চলছে। কেননা যতক্ষণ না পর্যন্ত জীব তার প্রকৃত স্বরূপ কৃষ্ণ ভাবনামৃতে স্থিত হবে, কোনো কিছুতেই কোনো লাভ হবে না। সেই জন্য শিল প্রভুপাদ চেয়েছিলেন আন্তর্জাতিকভাবে সবাই, বৈশ্বিকভাবে সকলেই কৃষ্ণ ভাবনাময় হোক। একটাই উপায়, প্রভুপাদ বলতেন ম্যাটেরিয়াল প্রবলেমস স্পিরিচুয়াল সলিউশন, অর্থাৎ জাগতিক সমস্যা সমূহ কিন্তু পারমার্থিক সমাধান একটাই। যে কোনো সমস্যার একটা মাত্র সমাধান কৃষ্ণ ভাবনাময় হওয়া। কৃষ্ণ ব্যতীত মহাত্মার লক্ষণ শ্রীমদ্ ভগবত গীতায় 9ম অধ্যায়ের 13 এবং 14 নম্বর শ্লোকে প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্য লিখছেন, যেখানে বলছে মহাত্মাকে তিনি সর্বদা দৈবী প্রকৃতিম আশ্রিতা। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন মহাত্মা যিনি ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো রূপে, এমনকি উনি লিখছেন এমনকি কৃষ্ণের অন্য কোনো রূপে, যেমন বিশ্বরূপ বা ইত্যাদি রূপে কোনো কিছুতে, কোনো দেবদেবী বা কোনো কিছুতে তিনি মন অর্পণ করেন না। তিনি কেবলই মাত্র, তিনি প্রভুপাদ লিখছেন ইংরেজিটা হচ্ছে হি ইজ নট ইভেন কনসার্নড, তিনি এইসব নিয়ে ভাবেনও না, তার ভাবারও সময় নেই। তিনি পুরোপুরিভাবে অনন্য শরণ নিয়েছেন কৃষ্ণের। কারণ যখন আমরা এই জগতে বিভিন্ন দুঃখ দুর্দশায় পতিত হচ্ছে, মার খাচ্ছি, তখন অনন্য শরণ ছাড়া উপায় নেই। অনন্য চিত্তে কৃষ্ণের ভজনা, এইটাই একমাত্র উপায়। কায়ে মনে লহরে শরণ, ঠাকুর মহাশয় বলছেন কায়ে মনে লহরে শরণ, অনন্য চিত্তে কেবল কৃষ্ণের আশ্রয় গ্রহণ করে। তো কৃষ্ণ হচ্ছেন সর্বাত্মা, তাই কৃষ্ণ আমাদের সবচেয়ে আপন, সবচেয়ে কাছের, তাই তাকে আশ্রয় করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তারপরে কি বলা হচ্ছে? ভগবান। ভগবান মানে কৃষ্ণ, আর ভগবান মানে সমস্ত ঐশ্বর্যের আধার। ভগবান অর্থাৎ সবচাইতে আকর্ষণীয় তিনি। তাই আমরা সাধারণত কার আশ্রয় নেই? যিনি সবচেয়ে আকর্ষণীয়। তো কে সবচাইতে আকর্ষণীয়? কৃষ্ণ। তাই সর্বাত্মা ভগবান ঈশ্বর। ঈশ্বর মানে নিয়ন্ত্রণকর্তা। তাই যদি আমি এখন হাবুডুবু খাচ্ছি, আমি দুর্বল, কিন্তু একমাত্র উপায় হচ্ছে যদি আমি এমন কারোর শরণ গ্রহণ করি যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, যিনি মায়া শক্তিকে পর্যন্ত নিয়ন্ত্রণ করছেন। তাই আমরা কৃষ্ণের শরণ ছাড়া উপায় নেই। তাই ঈশ্বর, এবং চরমে বলা আছে হরিহি। যদি সমস্ত দুঃখ দুর্দশা কেউ অপনোদন করার থাকে, একমাত্র ব্যক্তিত্ব কেউ একজন এই জগতে, কেবলই মাত্র কৃষ্ণ। তাই সব দিক থেকে কৃষ্ণের আশ্রয় নেওয়া। কিভাবে কৃষ্ণের আশ্রয়? শ্রোতব্য কীর্তিতব্যস্য স্মর্তব্যস্য। শ্রবণ কীর্তন স্মরণ, যেটি ছিল প্রহ্লাদ মহারাজও 7ম স্কন্ধে বলছেন, এইটি হচ্ছে ভগবত ভক্তি। ভগবত ভক্তি খুব সরল, খুব সহজ। নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণের দিব্য লীলা কীর্তন, কৃষ্ণের নাম কীর্তন এবং কৃষ্ণের রূপ লীলা গুণ ইত্যাদি স্মরণ। ব্যাস, সরল ব্যাপার। কিন্তু এই সরল বিষয়টি যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে আমরা আমাদেরকে দুর্ভাগ্যের মধ্যে ফেলে দিচ্ছি। সেজন্য যখন পরীক্ষিত মহারাজ এমন একটা পরিস্থিতিতে দাঁড়ানো যে কি করবেন, তিনি সবাইকে তার কথা শুনে যে তিনি গঙ্গার তীরে এসছেন, শস্যাগারা পৃথিবীর সম্রাট, সব কিছু ছেড়ে গঙ্গার তীরে এসছেন, তো
এই কথা শুনে সমস্ত মুনি ঋষিরা যারা যেখানে ছিলেন সবাই এক জায়গা হয়েছেন, ব্যাপারটি কি ঘটছে, কি ঘটতে যাচ্ছে, পরীক্ষিত মহারাজের অবস্থা, চলো দেখতে যাই। তো যখন মহারাজ সবাইকে যখন জিজ্ঞেস করলেন, সবাই এক একজন এক এক উত্তর দিচ্ছে, কিন্তু যেই মাত্র সুখদেব গোস্বামী এসে উপস্থিত হয়েছেন, যদিও ষোড়শ বর্ষীয় যুবক, তরুণ, কিন্তু সকলেই বুঝতে পেরেছেন উনি মুক্ত আত্মা। তাই সকলেই যখন ওনাকে ব্যাসপীঠে আসীন করলেন, তখন সুখদেব গোস্বামী বসেই প্রথম কথা হচ্ছে, হে মহারাজ পরীক্ষিত, এই সমস্ত দুশ্চিন্তা, বিভিন্ন সলিউশন, বিভিন্ন সমাধান বাদ দিন। যেমন প্রেমানন্দ ঠাকুর বলছেন, নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। তার আগের লাইনটা কি আছে, এ জাগো এ তপ এ জাগো, কি এরকম আছে একটা কিছু, নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। একটাই মাত্র উপায় রয়েছে, কৃষ্ণের আশ্রয় গ্রহণ করা, কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করা। যদিও কলিযুগ ভয়ের জায়গা, সমস্ত দোষে পরিপূর্ণ, অস্তি হে এক মহানুগুণ, একটাই আমাদের মহান গুণ আছে এই কলিযুগে। আমরা যদি দৃঢ়ভাবে কৃষ্ণ নাম প্রভুর আশ্রয় গ্রহণ করি, তাহলে এখান থেকে ভগবান নিজে আমাদেরকে মুক্ত করে দেবেন। মুক্ত সংঘর্ষে যায়তে, সমস্ত এই যে তিন গুণের যে সঙ্গ, তিন গুণের যে প্রভাব, এর থেকে আমরা মুক্ত হতে পারি। তো এই যে তিনটে কথা পরীক্ষিত মহারাজ বললেন, শ্রোতব্য, কীর্তিতব্যস্য, স্মর্তব্যস্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা শ্রবণ করছি কোনো কিছু, তখন সেটি আমাদের, এটা ঠিক যেমন ধরুন আপনার সামনে প্রসাদের প্লেট আছে, আপনি ক্ষুধার্ত, যেমন এখানে ক্ষুধার তৃষ্ণার কথা বলা হচ্ছে, এই জাগতিক ক্ষুধাকে পারমার্থিক ক্ষুধায় পরিণত করতে হবে। তো যখনই আমাদের প্রথমে খাবার আসে, প্রসাদ আসে আমাদের সামনে, প্রথমে আমরা কি করি, প্রথমে প্রসাদের ঘ্রাণটা আসে, দেখবেন খাওয়ার আগে ঘ্রাণ এসছে, বা আপনি দেখছেন, দেখেও ভগবানের ভোগ যখন আসে, মহাপ্রসাদ দেখে আনন্দ লাগে, দর্শন এবং ঘ্রাণে আনন্দ লাগে। তো যখন আমরা শ্রবণ করি, সেটা অনেকটা দর্শন এবং শ্রবণের মতো, প্রথম এফেক্ট, প্রথম প্রভাব শোনার মাধ্যমে। তারপরে যখন আমরা জিভে দিই, জিভে দেওয়ার সঙ্গে সঙ্গে কি আরম্ভ হয়, স্বাদ গ্রহণ, দর্শন, ঘ্রাণ, তারপরে স্বাদ। আর যখন সেই স্বাদ গ্রহণ করা হয়, অর্থাৎ এটি হচ্ছে কীর্তনের মতো, যখন আমরা জিহ্বায় কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম বারবার বারবার উচ্চারণ করব, তখন আমরা তা আস্বাদন করছি, এই স্বাদের আস্বাদন হচ্ছে। তারপরে সেইটি যখন আমাদের একদম গলবিলের মধ্য দিয়ে, অন্ননালীর মধ্য দিয়ে পাকস্থলিতে গিয়ে পৌঁছাবে, তখন সেখানে গিয়ে পরিপাক হবে, সেটি হচ্ছে স্মরণ। তো আমরা যদি স্মরণ না করি, শুনলাম এক কান দিয়ে, এদিক দিয়ে বলে দিলাম, এদিকে শুনলাম, এদিকে বলে দিলাম, তো কাজ হবে না। উপলব্ধি খুব গুরুত্বপূর্ণ। যেমন অনেক সময় আমরা শুনি যে শ্রীল প্রভুপাদ বলেছেন যে আমি যা বলেছি তুমি কেবল তা পুনরাবৃত্তি করো, কিন্তু আবার এই কথাও শ্রীল প্রভুপাদের আছে যে আমি যা বলছি তা তোতা পাখির মতো পুনরাবৃত্তি করো না। অর্থাৎ শ্রবণ, সম্পূর্ণ শ্রবণ প্রক্রিয়াটা হচ্ছে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। তো যদি আমরা শুনছি, সেটাকে নিয়ে চিন্তা না করছি, যেমন গাভীকে দেখবেন সবসময় এরকম করে, কখনো দেখবেন না মানে গোমাতার মুখ কখনো খালি, যখন দেখবেন মুখ নাড়ছে, কিছু নেই খাওয়ার, মানে সামনে কিছু নেই, মুখ নাড়ছে, যতক্ষণ সে ঘুমিয়ে নেই, মানে ঘুম ছাড়া বাকি অন্য সময়। কেন? গাভীর পাকস্থলী এরকম ব্যবস্থা করা আছে যে সব একবারে সব কিছু খেয়ে নেয়, তারপর আবার পাকস্থলী থেকে এটা বের করতে পারে, বের করে সেটাকে জাবর কাটে। তো এই যে জাবর কাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত আমরা শ্রবণ কীর্তনে কতক্ষণ থাকছি, যদি আমি হরিনাম মহামন্ত্রের কথাও ধরি, 2.5 ঘন্টা, 16 মালা 2.5 ঘন্টা, যদি কেউ বেশি করছে তো আরও বেশি, তো মোটামুটি 2.5 ঘন্টা কীর্তন শ্রবণ ধরুন, আরও ভাগবত ক্লাস ধরুন প্রায় 50 মিনিট বা 1 ঘন্টা, আর যদি ডেইলি প্রভুপাদে একটা দুটো প্রবচন শোনা হয়, তো ধরুন আরও 1 ঘন্টা, তো 2, 2, 4, 5, মোটামুটি 6 ঘন্টা। এখনও 18 ঘন্টা বাকি আছে। তো 6 ঘন্টা দিয়ে 18 ঘন্টা সামলানো যাবে? সম্ভব নয়, কারণ 3 গুণা বেশি, 6 3 18। তো সেই জন্য বাকি সময়টা কি করতে হবে? স্মর্তব্যশ্চ ইচ্ছেতা ভয়ম। যদি কারোর এই ভয় থেকে মুক্ত আর ইচ্ছা থাকে, তাহলে আমরা যা শুনলাম, যা কিছু আলোচনা করছি, সেগুলো যেন নিরন্তর স্মরণ করি। তাই এইটা হচ্ছে ভগবানের সঙ্গে সংযুক্ত থাকা। একটা শব্দ আছে, পারম আধ্যাত্মিক সংযুক্তি বা আধ্যাত্মিক সংযোগ, স্পিরিচুয়াল কানেকশন। যেমন আমরা অনেক সময় মন্দিরে আসি, যেমন একবারে কথা আমি বলছি, এটি আশ্চর্য, কিছুটা আশ্চর্য মনে হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে, আমার কাছে, তাই বলছি। যেমন যখন গত 2 বছর আগে, 2 বছরই তো না, যে এই পঞ্চতত্ত্বের মহাভিষেক হলো, 1 বছর আগে,
এক বছর 22 না 23-এ হয়েছে না 24, যাই হোক 1-2 বছর আগে যখন ফেব্রুয়ারি 3 তারিখ ছিল মনে আছে, এখানে হলো। তো সেই দিন সকালবেলা আমরা সবাই ভক্তদেরকে দর্শন করার জন্য লাইন করে দেওয়া ছিল, আর ভেতর অনেক ভক্তরা তারা ওই পঞ্চত্ব মন্দিরে বসেছিলেন। তো সকালবেলা এসছি, তখন ওই টিওভিপি অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে আছি। তো আস্তে আস্তে লাইনটা এগিয়ে যাচ্ছে, আমিও লাইন অনুযায়ী এগোচ্ছি। যেতে যেতে যখন আমরা একদম পঞ্চতত্ত্ব মন্দিরের দরজার সামনে এসে উপস্থিত হয়েছি, এবার প্রচণ্ড ধাক্কাধাক্কি শুরু হয়েছে, কারণ এক ঝলক দেব, কারণ এটা লাইনটা চলছে, থামার কোনো ব্যবস্থা নেই। যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা বলছে প্রভু চলুন চলুন চলুন, আর সবাই ধাক্কাধাক্কি করছে, ঠেলছে। তো ওই সময় আমি একটা জিনিস খেয়াল করলাম যে কয়েক সেকেন্ডের জন্য হয়তো আমরা মানে গেট থেকে ঢুকে আসতে আসতে এরকম দেখতে দেখতে হয়তো কয়েক সেকেন্ডই দেখতে পারবো, এতটুকু হয়তো সুযোগ আমরা পেতাম, তারপরেও দেখতে পাচ্ছি না। কেন কেন জানেন কি? আরে একটু সুযোগ পেয়েছি সচক্ষে শ্রী পঞ্চতত্ত্বকে দর্শন করার। আমি দেখি না দেখি অনেকে এইভাবে হাঁটছে, মানে আমি দেখি না দেখি, মোবাইল দেখুক, পরে আমি মোবাইলে গিয়ে দেখব। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি না, অনেক সময় ভক্তরা মোবাইলে অনেক ছবি তোলে, ভিডিও করে, কিন্তু আপনার গ্যালারিটা শুধু ভরছেন, কিন্তু দেখবেন খুব একটা কিন্তু গ্যালারি খোলা হয় না, ওটার চেকও করা হয় না। তো মাঝখান দিয়ে কী হলো, যেই সময়টুকু আমার কানেকশান সংযোগ হওয়ার সুযোগ ছিল সেটুকু হারালাম মাঝখান থেকে। তো এত যদি মোবাইলের ভিড় থাকে তো আমরা ভগবানকে কিভাবে দর্শন করব? সেই জন্য মায়াপুর মন্দিরে একটা সুন্দর ব্যবস্থা আছে যে ভেতরে কেউ আসলে মোবাইল অ্যালাউ নয়, মোবাইল অনুমোদন নেই, কারণ ভগবানকে দেখুন, এখানে অন্য কোনো ডিস্ট্রাকশন, কোনো রকমের মনোবিচ্ছিন্নতা যেন না আসে। তো ওই দিন আমার কাছে সেটা মনে হচ্ছিল যে আমরা কি আসলে সংযুক্ত, এই সংযোগটা কোথায়? তা আমি মনে করছি আমি তো চোখে বা মোবাইলে আমি হয়তো ধরে নিচ্ছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভগবানকে দর্শন করবার বা ভগবানের কাছে নিজেকে উপস্থাপন করবার আকুলতা না আসবে, সংযুক্তি হয়নি। শরীরে নয়, সংযোগটা আধ্যাত্মিক সংযোগ, দেহটা শারীরিক, এই অবস্থাটা এটা দৈহিক অবস্থা, দৈহিকের ঊর্ধ্বে হচ্ছে আধ্যাত্মিক, মানসিকও নয়, আধ্যাত্মিক, দৈহিক মানসিক আধ্যাত্মিক। তো এমনকি মন দিয়েও না, কারণ মনও জড়বস্তু। তাই চেষ্টা করতে হবে যে যখন আমরা ভগবানের কাছে আসছি বা ভগবানের কথা স্মরণ করছি, আমরা যেন আমাদের বর্তমান অবস্থা কি আছে সেটি নয়, ভগবান দয়া করে আমাকে গ্রহণ করুন, করুণা করে আমাকে এই বিপজ্জনক অবস্থা থেকে উদ্ধার করুন, এই মনোভাব নিয়ে মন্দিরে আসা ভগবানের কাছে মানে কেবল মোবাইল ফোন ধরে থাকার জন্য নয়। মন্দিরে এসছি আমরা, ভগবান আমার এই দুর্বিষহ অবস্থাকে আপনি অনুভব করুন, আপনি তো সব জানেন, দয়া করে আমাকে এই পতিত অবস্থা থেকে উদ্ধার করুন, এই প্রার্থনা করার জন্য। তাই এটা হচ্ছে সংযুক্তি। তো যতক্ষণ পর্যন্ত আমরা পারমার্থিকভাবে সংযুক্ত নই, এই দৈহিক সংযোগে খুব একটা বেশি লাভবান হব না। হ্যাঁ, দৈহিক সংযোগটা ঠিক আছে, প্রাথমিকভাবে ঠিক আছে, কিন্তু যদি পূর্ণ লাভ তুলতে চাই তাহলে আধ্যাত্মিক সংযুক্তি চাই, যুক্ত হওয়া চাই, নয়তো শুধু শুধু এমনিতে আসা, যুক্ত হওয়া হলো না। যেমন একটি ছাত্র ক্লাসরুমে বসে আছে, টিচার মতো পড়াচ্ছে, আর সেও গালে হাত দিয়ে বসে আছে, হা করে তাকিয়ে আছে, তো দেখে মনে হচ্ছে সে যেন সব শুনছে, সব বুঝছে, কিন্তু মন কোথায়, ইচ্ছা কোথায়, পড়াশোনায় নেই। তাহলে এটা কি সংযুক্তি হলো? এ কেবল আসলো আর গেল, বছর শেষে লাড্ডু, পরীক্ষায় ফেল। কি হলো, তুমি যে 365 দিন স্কুলে গেলে? না, আমি তো গেছি, আমি তো টিচারের ক্লাসটা আমি শুনলাম, কিন্তু সংযুক্তি ছিল না। তো যদি আমরা কৃষ্ণের সংযুক্তি না নিই, অর্থাৎ শ্রবণ কীর্তন হলো, স্মরণের মাধ্যমে যদি আমরা কৃষ্ণের কাছে অসহায়ভাবে নিজেকে উপস্থাপন না করি, ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম বুধো কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশম বিচিন্ত। হে ভগবান, দয়া করে দেখো আমার এই দুর্দশা, আমি ভব মহাসমুদ্রে পতিত হয়েছি, তাই কৃপা করে তোমার পাদপদ্মের ধূলিকণা রূপে আমাকে গ্রহণ করো, দয়া করে আমাকে পতিত হতে দিও না, কারণ আমার স্বভাব পতিত হওয়া, আমি নিচে নেমে যাব, আমি পড়ে যাব, একমাত্র তোমার শক্তির দ্বারা আমি উদ্ধার হতে পারি কৃষ্ণ। তাই সম্পূর্ণরূপে এরকম অসহায় মানসিকতা নিয়ে কৃষ্ণই কেবল একমাত্র ভরসা, এইভাবে যদি আমরা নিরন্তর শ্রবণ কীর্তন স্মরণে যুক্ত থাকি, তবে সমস্ত ভয় থেকে আমরা মুক্ত হতে পারব। এইটি হচ্ছে শ্রীল সুখদেব গোস্বামীর বার্তা নিরন্তর। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি। আমাদের কিছু সময় আছে, ও সরি ভুলে গেছি। আচ্ছা,
কৃষ্ণের বিশেষ আয়োজন যে আমরা সময় আছে আমাদের হাতে, তো এখন গ্রন্থ ভক্তির ভিত্তি সপ্তাহ চলছে, তো প্রত্যেক দিন এক একটা গ্রন্থ থেকে আমরা পড়ছি, শুনছি। আজকে আমাকে দেওয়া হয়েছে কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন। তো এখানে বলা হচ্ছে একদম শেষের অধ্যায় থেকে আমরা পড়ছি, কৃষ্ণ ভাবনামৃতের শরণ গ্রহণ, এই অধ্যায় থেকে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করে বলেছেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান ন গতি কুতোপি, ধ্যায়ম স্তুবম স্তস্য যশস্ত্রী সন্ধম, বন্দে গুরুহ শ্রীচরণারবিন্দম। একমাত্র যার কৃপার প্রভাবেই ভগবানের কৃপা লাভ করা যায় এবং যিনি অপ্রসন্ন হলে জীবের আর কোনো গতি থাকে না, আমি ত্রিসন্ধ্যা সেই গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান ও স্তব করতে করতে তার পাদপদ্ম বন্দনা করি। শ্রী গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। কিভাবে তিনি প্রতিনিধি হন? যদি কেউ বলে যে বিশেষ আকার বিশিষ্ট কোনো একটি বস্তুকে বলা হয় চশমা, এবং সে সেইভাবেই যদি তার শিষ্যকে শিক্ষা দেয়, তাহলে সেই বস্তুটি চিনতে কোনো ভুল হয় না। শ্রী গুরুদেব হচ্ছেন তিনি যিনি একটি নির্দিষ্ট গুরু শিষ্য পরম্পরার ধারায় বাহিত বাণীর ধারক ও বাহক। এখানে প্রদত্ত দৃষ্টান্তের মূল শব্দটি হলো চশমা, সেটি সব কিছু। শ্রী গুরুদেবকে তার বাইরে আর কিছু বলতে হবে না, এটিই যোগ্যতা। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন আমি পরমেশ্বর, আর শ্রী গুরুদেব বলেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর। এমন নয় যে শ্রীকৃষ্ণের প্রতিনিধি হতে হলে অথবা শ্রী গুরুদেব হতে হলে অসাধারণ যোগ্যতা সম্পন্ন হতে হবে। তাকে কেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাণীটি যথাযথভাবে বহন করতে হবে, ব্যক্তিগত কোনো মতামত ব্যতি রেখে। যেই মুহূর্তে ব্যক্তিগত কোনো মতামত পোষণ করা হবে, বাণীর যথার্থতা লুপ্ত হবে এবং উপদেশসমূহ অপরাধজনক হয়ে যাবে। যে ব্যক্তিগত খামখেয়ালির বশবর্তী হয়ে শাস্ত্রের ভাষ্য রচনা করে, তাকে অবিলম্বে বর্জন করা উচিত। তো শ্রীল প্রভুপাদ একটি খুব চমৎকার কথা আমি খুললাম, এটাই বেরিয়ে গেল এই প্যারাগ্রাফটা, তাই এটাই পড়ছি, যে গুরুর কৃপা ব্যতীত ভগবানের কৃপা লাভ করা অসম্ভব। তাই আমাদের সমস্ত ইস্কন ভক্তদের জন্য আমাদের পরমারাধ্য গুরুদেবকে, আমাদের পরমাধ্য শিক্ষাগুরু, প্রধানতম গুরু হচ্ছেন শ্রীল প্রভুপাদ। বাকি যারা ইস্কনে গুরুরূপে সেবা পালন করছেন, দায়িত্ব পালন করছেন, তারা সকলেই শ্রীল প্রভুপাদের প্রতিনিধি। শ্রীল প্রভুপাদ সম্পূর্ণ ব্রহ্মমাধ্য গৌরীয় বৈষ্ণব ধারার প্রতিনিধিত্ব করছেন, আর যারা বর্তমান গুরুবর্গ বা ভবিষ্যতে যারা হবেন, তারা সকলেই প্রভুপাদের প্রতিনিধিত্ব করবেন। তাই আমাদের জন্য সম্প্রদায় আচার্য বা প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ, তিনি যা বলেছেন তার কথা মতো। তো প্রভুপাদ এখানে বলছেন গুরু হওয়া খুব একটা কঠিন বিষয় নয়। গুরু শব্দের অর্থ হচ্ছে যিনি অন্ধকার থেকে আলোকে নিয়ে যান। অন্ধকার কি? মায়া। আলো কি? কৃষ্ণ। সরল ব্যাপার। অর্থাৎ যিনি কেবল কৃষ্ণের দিকে নিয়ে যান, তিনি গুরু। গুরু যদি কাউকে নিজের দিকে, কোনো গুরু যদি নিজের দিকে আকৃষ্ট করে, তাহলে তিনি গুরু নন, তিনি গুরু পদবাচ্য নন। গুরু মানে যে কৃষ্ণের প্রতি তার শিষ্যকে নিয়ে যাবেন। যেমন আমরা দেখি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় বর্ণনা রয়েছে, যখন গোপীনাথ পট্টনায়ককে বেঁধে নেওয়া হয়েছে, তো ভক্তরা সকলেই মহাপ্রভুর কাছে এসেছেন যে প্রভু প্রভু, গোপীনাথ আপনার অত্যন্ত প্রিয় ভক্ত, কিছু একটা করুন, কিছু একটা করুন। শুনতে না শুনতে আরেক দল এসে প্রভু প্রভু, গোপীনাথের এই অবস্থা, ওকে শুলে চড়িয়ে দিল, কৃপা করে কিছু করুন। তো মহাপ্রভু খুব অপ্রসন্ন হয়েছেন। তিনি বলছেন বারবার আমার কাছে এসে কি বলছো, আমি কি করব? আমি কোথাকার কোন করির সন্ন্যাসী প্রতাপরুদ্র, আমার কথা কেন শুনবে? না না প্রভু, বাণীনাথের পুরো পরিবার, ভবানন্দ রায়ের পুরো পরিবার আপনার প্রিয়জন, দয়া করে আপনি তাকে উদ্ধার করুন। আর প্রতাপরুদ্র মহারাজ তো আপনি বলতে পাগল, আপনি যা বলবেন তিনি তাই করবেন। কিন্তু আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন, যতজন এসছেন মহাপ্রভু একই কথা সবাইকে একই রকমভাবে বলেছেন। তিনি একবার বলেন ঠিক আছে যাও দেখছি, ফোন করি, বা ফোন তো নয়, মানে ঠিক আছে আমি বলে দিচ্ছি, আজ্ঞা পাঠাচ্ছি, এরকম কিছু নয়। তিনি শেষমেশ এমনকি যখন পরমানন্দপুরী এলেন, তখন বলেন আপনি আমার গুরুস্থানীয়, আমি আপনার সঙ্গে তর্ক করতে পারি না, কিন্তু আরেকবার যদি ভক্তরা আসে আমি গোবিন্দনকে সোজা আলালনাথ যাব, থাকুন আপনি এখানে।
তো শেষে মহাপ্রভু ভক্তদের কি বলেন, যদি তোমাদের এতই যদি গোপীনাথের প্রতি তোমাদের আরতি, তাহলে যাও জগন্নাথের কাছে, জগন্নাথের কাছে গিয়ে প্রার্থনা করো। তো ভক্তেরা এই কথা শুনবার পর জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথদেবের কাছে প্রার্থনা করেছেন। একটু পরে সংবাদ এলো কি, প্রভু সুসংবাদ, গোপীনাথকে ছেড়ে দিয়েছে। কেন? আসলে প্রতাপরুদ্র মহারাজ জানতেন না যে পুরুষোত্তম জানার সঙ্গে ঘটনাটা কি হয়েছিল। অনেক বড় ঘটনা, আমি এখন সেটা বলছি না। তো যখন মহারাজ জানতে পেরেছেন আর একটা ভুল বোঝাবুঝির কারণ হয়েছে, বলছে আরে ওকে ছেড়ে দাও, আমার তো পয়সার দরকার, আমার তো ওর প্রাণ নেওয়ার দরকার নেই। ছেড়ে দিয়েছে। ভক্ত এসে প্রভু প্রভু সুসংবাদ, গোপীনাথকে ছেড়ে দিয়েছে। মহাপ্রভু বলছেন জগন্নাথের কৃপা। মহাপ্রভু কে? জগন্নাথ স্বয়ং। হ্যাঁ, প্রতাপরুদ্র মহারাজ তিনি কি বললেন? তিনি বলছেন যদি আমি প্রভু আমার দর্শন না দেয়, প্রভু যদি আমায় ওনার করে গ্রহণ না করেন, এই রাজ্য কি, আমি ভিখারি হয়ে যাব, সব ছেড়ে দেব। এই রকম অবস্থা। তাই তাকে কি মহাপ্রভু এতটুকু বলতে পারতেন না যে তুমি এই গোপীনাথকে ছেড়ে দাও? কিন্তু শিক্ষা কি দিলেন? গুরু মানে, শিক্ষক মানে, শিক্ষাগুরু, দীক্ষাগুরুর লিডার যেই হোক না কেন, তার মানে হচ্ছে সবাইকে কৃষ্ণের দিকে নিয়ে যাওয়া। মহাপ্রভু চাইলে ওনার ওখানে ক্ষমতা দেখাতে পারতেন, স্বাভাবিক ব্যাপার, এক কথায় হয়ে যেত। কিন্তু তা না করে স্বয়ং ভগবান হয়েও ভক্তরূপে লীলা করে শিক্ষা দিলেন জগন্নাথের দিকে নিয়ে যাও, কখনো নিজের দিকে নয়। নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতা প্রয়োগ করে দেখালেন না, দেখো আমি কি পারি। কিন্তু সাধারণত আমাদের মধ্যে এই প্রবণতা, ওই সময়টা ঠিক আছে আমি ঠিক করে দেব না। তাই আমাদের যারা অনুগত জনের আসছে, যারা নতুন ভক্তরা আসছেন, যারা কৃষ্ণ ভারতীর আশ্রয় গ্রহণ করছেন, প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক নেতা এবং গুরুর কর্তব্য হচ্ছে তাদেরকে কৃষ্ণতে আশ্রয় গ্রহণ করতে শেখানো। কৃষ্ণ পাদপদ্ম সবচেয়ে নির্ভয় আশ্রয়। এমনকি আমরা নিজেরাও সেই আশ্রয়, আমাদের গুরুরাও সেই আশ্রয়। শিল প্রভুপাদ থেকে শুরু করে সকলেই, বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত, এক হলো ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। কৃষ্ণ ব্যতীত সকলেই তার আশ্রিত, কৃষ্ণই একমাত্র আশ্রয়, বাকি সবাই আশ্রিত। তাই এটি হচ্ছে পরম শিক্ষা। তো এখানে শিল প্রভুপাদ চমৎকারভাবে এই কথাটি বলেছেন, গুরু হওয়া খুব সরল, যেই কৃষ্ণ দিকে নিয়ে যাবে সেই গুরু। তাই গুরু হওয়া কোনো কঠিন ব্যাপার নয়। কিন্তু গুরু হতে গেলে এই কথা সবসময় মাথায় রাখতে হবে, নিজস্ব ব্যক্তিগত মান যশ প্রতিষ্ঠার দিকে নয়, কৃষ্ণের দিকে। আমার অনুগামী বাড়ানো নয়। সকালবেলা উঠে বলা খুব সহজ, ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম, কিন্তু 6টা বেজে গেলেই, তারপরে বাইরে আসলেই শুধু ন শব্দটা উঠে যাচ্ছে, বাকিটা থাকছে অনেক সময়। এটা দুঃখজনক ব্যাপার। তাই আমরা যেন সতর্ক থাকি, যা মুখে বলছি। আমার মনে আছে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একটা চমৎকার, ওনার একটা প্রবচনে বলছেন, তোমরা যদি ভক্ত হতে চাও কেবল 2টো শ্লোক মনে রাখো, 3 আর 4, তৃণাহত বিষ্ণুর সেন আর ন ধনম ন জন, তাহলে আমরা নিরাপদ। তাই প্রত্যেকেই অ্যাকচুয়ালি নেতা। এখানে নেতা কেবলমাত্র যারা গুরু বা বড় বড় পদে আছেন তারাই শুধু নেতা, এরকম নয়, সকলেই নেতা। কেন কেউ না কেউ, কারো না কারো কাছে কোথাও না কোথাও আপনি আদর্শ, কেউ না কেউ আপনাকে অনুসরণ করছেন। তাই আপনাকে প্রত্যেকে, বিশেষ করে যারা ভক্ত, যারা ভক্তি জীবন অনুসরণ করছে, তাদের উপরে সবসময় সিসি ক্যামেরা লাগানো আছে। বাইরের লোকেরা দেখছে বা অন্যরা যারা আসছে তারা দেখছে আমরা কি করছি। তাই শিল প্রভুপাদ বলতেন, আমি চাই আমার ভক্তেরা হবে আদর্শ চরিত্রের, কারণ তাকে দেখেই ভক্ত হয়ে যাবে না। তার প্রত্যেক মুহূর্তে তার কৃষ্ণৈক্য স্মরণ মনোভাব দেখে বাকিরা বুঝতে পারবে আমাকে কি করতে হবে। আপনাকে কথা কম বললেও হয়ে যাবে, সবাই কৃষ্ণের আশ্রয় নেবে, কারণ দেখবো উনি বিপদে বলে কৃষ্ণের আশ্রয় নেয়, তা আমিও কৃষ্ণের আশ্রয় নেব। এটা হচ্ছে শিক্ষা, ইনি হচ্ছে প্রকৃত গুরুর দায়িত্ব। এটি। হরে কৃষ্ণ। সময় আছে মহারাজ, আপনি করুণা করে আমাকে কিছু আশীর্বাদ বাণী যদি দেন, আমার ভুল ত্রুটিগুলো যদি আপনি বলে দেন তাহলে ভালো হয়, আমার জন্য উপকার হয়। খুব সুন্দর ক্লাস। আমাদের সাবধানতা, বিশেষ করে একটা কথা বারে বারে আপনি বলেছেন যে প্রভুপাদ বলেছেন আমরা মায়াকে ভয় করি না। এটা আমাদের সকলকে সতর্ক থাকা দরকার, সকলের জন্য। তারপরে যে কে কোন আশ্রমে সেটা বড় কথা নয়, সরু তার হোক মোটা তার হোক, কানেকশান হলেই সে সম্পূর্ণরূপে শক্তিপ্রাপ্ত হবে। খুব সুন্দর, অ্যাপ্রিসিয়েটিং। হরে কৃষ্ণ। হরি বল। আপনার আশীর্বাদ।